কথা দিয়ে কথা রাখল বিষ্ণুপুর পুরসভা। দুর্গাপুজোর আগে ৪৫ জন দোকানদারকে দেওয়া হলো পুনর্বাসন। উদ্বোধন করা হলো রবীন্দ্র মার্কেট। ৪৫টি নতুন দোকান তৈরি করে তার চাবি ও বৈধ নথি তুলে দেওয়া হলো ব্যবসায়ীদের। অবৈধ ব্যবসায়ী থেকে বৈধ ব্যবসায়ী হল পুরসভার উদ্যোগে। বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্র স্ট্যাচু মোড়। এখানেই রাস্তার পাশে ৫০ থেকে ১০০ বছর ধরে জায়গা দখল করে ব্যবসা করছিল ৪৫টি দোকানদার। গত বছর শহরের সৌন্দর্যায়ন এবং রাস্তা সম্প্রসারণের জন্য বিষ্ণুপুর পৌরসভা রবীন্দ্র স্ট্যাচু মোড়ে অবৈধভাবে তৈরি করা এই ৪৫টি দোকান ভেঙে গুড়িয়ে দেয় এবং ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দেয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যেহেতু সমস্ত দোকানদাররা এই ব্যবসার উপর নির্ভর করে সংসার চালাত। এবার যুদ্ধকালীন তৎপরতায় বিষ্ণুপুর পৌরসভা রবীন্দ্র স্ট্যাচু মোড়ের রাস্তার পাশে গভীর হাইড্রেন তৈরি করে রাস্তা সম্প্রসারণ করে এবং স্ট্যাচু মোড়ের দক্ষিণ ও পূর্ব দিকের রাস্তার ধার বরাবর ৪৫টি দোকান তৈরি করে সরকারি অর্থ বরাদ্দ করে। এই মার্কেটের নাম দেওয়া হয় রবীন্দ্র মার্কেট। গতকাল সন্ধ্যের পর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মার্কেটের শুভ সূচনা করা হয়। এরপরে বিষ্ণুপুরের মহকুমা শাসক, বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা প্রতিটি দোকানদারের হাতে দোকানের চাবি, ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স এগ্রিমেন্ট পেপার, ইলেকট্রিকের জন্য নো অবজেকশন সার্টিফিকেট তুলে দেন। এতদিন তারা অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করছিল, তবে এবার বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে তাদের ব্যবসার নতুন ঠিকানা হলো এবং বৈধতা পেল। দোকানদারদের দাবি, দুর্গাপুজোর আগে তাদের কাছে এটা একটি বড় পাওনা। দোকান চালিয়ে তারা সংসার চালাত। দোকান বন্ধ হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়েছিল, তবে পুরসভা কথা দিয়ে কথা রেখেছে। স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা পুরসভাকে ধন্যবাদ জানাচ্ছে এই কাজে। আজকে আমরা বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে আজ থেকে ঠিক ১ বছর আগে এখানে যে সমস্ত অস্থায়ী দোকান ছিল, কেউ ঘুমটি করত, কেউ ঠেলা গাড়ি, যারা হকারি করতেন, এবং কৈলাপাড়া রবীন্দ্র স্ট্যাচু অত্যন্ত জনবহুল একটা এলাকা, যে এলাকাটাকে সাজিয়ে তোলার জন্য এই জায়গায় যেমন আমরা রাস্তা সম্প্রসারণ করেছি, সেই সময় আমরা ঠিক করেছিলাম আমাদের বোর্ড অফ কাউন্সিল এবং প্রশাসন থেকে যে কাউকে উচ্ছেদ করে নয়, কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছেন, সকলকে পুনর্বাসন দিয়েই আমরা কিন্তু এই কাজটা আজকে করতে পারলাম। তাদের হাতে আমরা স্থায়ীভাবে দোকানের চাবি, লিজ অফ এগ্রিমেন্ট, ইলেকট্রিকের নো অবজেকশন এবং ভাড়ার রসিদ আমরা তুলে দিলাম তাদের হাতে, এবং ট্রেড লাইসেন্স সহ যারা স্থায়ীভাবে এখানে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাটা আজকে বিষ্ণুপুর পৌরসভা করে দিল এবং ৪৫টা দোকান তাদের হাতে আমরা আজকে চাবিকাঠি তুলে দিলাম। এবং আশা করি আজকের দিনটা আমাদের অত্যন্ত আনন্দের দিন, যে ১৭ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, যিনি শিল্পের স্রষ্টা, তাকে স্মরণ করে এবং আজকের এই ঐতিহাসিক দিনটিতে বিষ্ণুপুরের মানচিত্রে ১৫ নম্বর এবং ১৮ নম্বর ওয়ার্ডের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে আমাদের সমস্ত কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, আমাদের প্রশাসনিক আধিকারিক যারা আছেন, এমএলএ যারা আছেন, সবাইকার উপস্থিতিতে এবং আজকের এই রবীন্দ্র মার্কেটের যারা ব্যবসায়ী, তাদের হাতে, তাদের উপস্থিতিতে আজকে তাদের হাতে আমরা এই চাবি তুলে দিলাম। আমাদের বহু প্রতীক্ষিত ওই স্বপ্ন আজ আমাদের পূরণ হলো। আমার দোকান ছিল প্রেস সংক্রান্ত যাবতীয় পেপার, বিয়ে বাড়ি কার্ড, এসব দোকান ছিল, এই স্ট্যাচু মোড়েই ছিল। তো তখন আমরা অস্থায়ী ছিলাম। আজকে পৌরসভা স্থায়ীভাবে আমাদের বৈধ নথিপত্র সমেত আজকে স্থায়ীভাবে পুনর্বাসন দিলেন। আমাদের একটা নাম হয়েছে রবীন্দ্র মার্কেট। কথা দিয়েছিলেন, উনি কথা রেখেছেন। ধন্যবাদ বিষ্ণু মিউনিসিপালিটি, পৌরপ্রধান সহ সমস্ত বোর্ড অফ কাউন্সিলকে, মাননীয় বিধায়ক সাহেবকে এবং আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ জানাই।